আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বেশ কয়েকটা দিন তো ঈদের ছুটি কাটিয়েছি। সত্যি আমি ঈদের ছুটি কাটিয়েছি, কারণ মায়ের কাছে ছিলাম। মায়ের কাছে গিয়ে তো আর তেমন কোনো কাজ করতে হয়নি, একদম ছুটিতেই ছিলাম। তো এখন নিজের বাসায় চলে এসেছি, আর বাসায় এসে তো কত কাজ। কয়দিন যে ছুটি নিয়েছিলাম সেই ছুটির মজাটা এখন টের পাচ্ছি। বাসায় যে কত কাজ জমা হয়ে গেছে, কোনটা রেখে যে কোনটা করব বুঝতেই পারছি না। তো শুরুতেই আমি সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দাটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এরপরে সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে। এরপরে তো ঘরদোর পরিষ্কার করার কাজে লেগে পড়েছি। কয়দিন বাসায় না থাকলে তো কী অবস্থা হয়, আমরা যারা বাসা থেকে একদিনের জন্য যাই তারা টের পাই বাসায় ফিরে এসে। তো এই যে সমস্ত ঘরের ঝুলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি একটা ঝাড়ুর সাহায্যে। আমরা মেয়েরা আসলে নিজেরাও জানি না যে সৃষ্টিকর্তা আমাদেরকে কতটা মর্যাদা দিয়েছেন, আর তাই আমরা আমাদের না পাওয়াগুলোকে খুঁজতে থাকি। কী পেয়েছি সেটার দিকে কিন্তু তাকাই না। আসলে আমি বলতে চাচ্ছি, আমরা মেয়েরা সবসময় বলি যে আমাদের নিজেদের কোনো বাড়ি নেই। এই যে বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, এগুলো তো নিজের বাড়ি না। আমি বলবো বাবার বাড়ি, সেখানে আপনজন থাকে, সেটাকেও নিজের বাড়ি বলতে পারি। আবার শ্বশুর বাড়ি, সেখানেও তো আপনজন থাকে, স্বামী তো আর পর কেউ না, সেটাও তো নিজের বাড়ি মনে করতে পারি। আসলে সব কিছু হচ্ছে মনের ব্যাপার। এদিক থেকে হিসেব করলে আমি মনে করি যে মেয়েরা অনেক বেশি ভাগ্যবতী, কারণ তাদের অনেকগুলো বাড়ি থাকে, তাদের অনেকগুলো যাওয়ার জায়গা থাকে। এখন কেউ বলবেন যে শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, সেটা তো আর নিজের বাড়ি না। কিন্তু ওই যে বললাম, সব কিছুই মনের ব্যাপার। মন থেকে যদি মনে করি যে না এটা নিজের বাড়ি, তাহলেই তো হয়ে গেল। অন্যদিকে দেখা যায় ছেলেরা তো আর ওইভাবে শ্বশুরবাড়ি যায়ও না, শ্বশুরবাড়িটাকে নিজের বাড়ি মনেও করে না। মেয়েরা যদি ইনকাম নাও করে তাহলেও কিন্তু তাদের কোনো চিন্তা নেই, তাদের জন্য বাড়ি রেডি করাই আছে। বিয়ের আগে বাবার বাড়ি, আবার বিয়ের পরে শ্বশুর বাড়ি। কিন্তু এই সুযোগটা তো ছেলেদের হয় না। ছেলেরা বাবার বাড়ি পায় ঠিকই, কিন্তু শ্বশুরবাড়িতে তো আর থাকতে পারে না। আর আমরা মেয়েরা তো সবসময় শ্বশুরবাড়ি থাকি, মানে সারাদিন যে জায়গাটাতে থাকি সেখানেই তো নিজের বাড়ি মনে করি। তো সেদিক থেকে বলতে পারি যে মেয়েরা সত্যি ভাগ্যবতী। তো আমি বলবো যে আমরা যদি না পাওয়াগুলোকে না খুঁজে কি পেয়েছি সেটার দিকে তাকাই, তাহলে কিন্তু মনে একটু কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না। আসলে মেয়েদের জীবনটা হচ্ছে নৌকার মতো, তারা কোথাও স্থির হয় না। মেয়েরা এত বেশি স্যাক্রিফাইস করে, এত বেশি ত্যাগ তিতিক্ষা করে, তবুও কিন্তু নিজেদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বুঝতেই পারে না যে তাদের আসল বাড়ি কোনটা। তো এই হিসেব করতে করতেই দেখা যায় যে জীবন প্রদীপ একদিন নিভে যায়। এটাই হলো আমাদের মেয়েদের জীবন। তো কথা বলতে বলতে কিন্তু আমি ঘরের কাজ করে নিচ্ছি। ডাইনিং টেবিলটা একটু মুছে নিলাম। অনেক দিন বাসা না থাকলে বাসার জিনিসপত্রগুলোর উপর ধুলাবালি পড়ে একদম নষ্ট হয়ে যায়, আর সেগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটা কষ্ট হয়। তো এই ক্ষেত্রে একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে। তো সব কিছু যদি একটা পুরানো কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রেখে যাওয়া যায়, তাহলে সেই কাপড়টার উপর দিয়ে ধুলাবালি যাবে, আর জিনিসপত্র তেমন একটা ময়লা হবে না, পরিষ্কার করতেও কষ্ট হবে না। আমি তো সেটাই করি। কয়েকদিনের জন্য যদি কোথাও বাসা থেকে বের হয়ে যাই, তখন আমি পুরনো যে কাপড় থাকে, বিভিন্ন ধরনের সুতির ওড়না বা বিভিন্ন ধরনের কাপড় চোপড় থাকে, তো সেগুলো দিয়ে সব কিছু ঢেকে রেখে যাই। তো বাড়িতে ফিরে এসে আবার সেইগুলো তুলে ফেললেই দেখা যায় যে উপর দিয়ে যায় ওই ময়লাগুলো, আর নিজের তেমন একটা পরিষ্কার করতে কষ্ট হয় না। আর আমি সব কিছু মুছে ফেলেছি পানির সাথে একটু সেভলন দিয়ে, আর ফ্লোরটা তো অবশ্যই সেভলনের পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে পোকামাকড় বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়াতে পারে। তো সেই জন্য বাসায় ফিরে এসে এই কাজগুলো আমি সবার প্রথমেই করি। তো রান্নাঘরটাও আমি এভাবে করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটু স্যাভলন পানি দিয়ে সব কিছু ভালো করে মুছে নিয়েছি। মায়ের কাছ থেকে চলে আসার পর থেকে দেখা যায় যে 2-3টা দিন মনটা অনেক বেশি খারাপ থাকে।
তো কাজ করতে করতে আবার মন ভালো হয়ে যায়, সংসারের এটা কাজ ওটা কাজ। তো কাজের ব্যস্ততায় থাকলে আসলে কিন্তু মন খারাপের সুযোগ পাওয়া যায় না। আজকে আমি রান্না করব হচ্ছে মাংস ভুনা। আর আপনাদের ভাইয়ে বলল যে বাইরে যতই খাই তোমার হাতের রান্না না খেলে মনে হয় যেন তৃপ্তিই হয় না, তো একটু মাংস ভুনা করো। তো এই জন্য আমি মাংস ভুনা করতে এই তো সব কিছু রেডি করে নিয়েছি। আর একটু কালা ভুনার মতো করেই করব, তবে ঘরোয়া সব মশলা দিয়ে তৈরি করব আর কি। তো এখানে আদা বাটা, রসুন বাটা আর কুচানো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করে আগেই রেখেছিলাম, সেটা দিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা দিলে কালা ভুনার টেস্ট অনেক বেশি ভালো আসে। ধনিয়া গুঁড়া দিলাম আর জিরা বাটা দিয়েছি। আর এই তো স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর গোটা গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে আমি চুলায় রান্না বসিয়ে দেব। মাংসটাকে আমি হাতে মেখে নিয়েছি একদম সব মশলার সাথে ভালো করে, যাতে মশলাটা মাংসের মধ্যে ঢুকে যায়। হাতে মাখা যে কোনো রান্না কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো এই তো কিছুক্ষণ পরে আমি রান্না বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করব। আর এই মাংসটা রান্না করতে একটু সময় লাগবে, যেহেতু অল্প আছে ঢাকনা দিয়ে রান্না করব। আর এটাতে কোনো পানি ইউজ করব না, যদি দরকার হয় একটু একটু করে গরম পানি দিব। তো এর মধ্যে আমি একটু টক দই দিয়েছিলাম, টক দই দেওয়ার কারণে মাংসের টেস্টটা খুব ভালো আসে। ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করতে করতে কিন্তু মাংস দিয়ে একটু পানি বের হয়েছে। আর এই পানিতেই মাংসটা সিদ্ধ হবে। তবে যদি মনে হয় যে মাংস সিদ্ধ হবে না, তখন একটু অল্প অল্প করে আর কি গরম পানি দিয়ে রান্নাটা করে নিতে হবে। আর এইভাবে করে মাংস ভুনা করলে খেতে অনেক বেশি টেস্টি হয়। আর আমি যেহেতু আজকে অন্য কোনো মশলা ইউজ করিনি, কালা ভুনাটাই করেছি, কিন্তু ঘরোয়া সব মশলা দিয়ে। অনেকেই মনে করে যে কালা ভুনা করতে অনেক কিছু লাগে, অনেক মশলার দরকার হয়, কিন্তু আমি যেভাবে করেছি এভাবেও যদি করা যায় তাহলে কিন্তু কালা ভুনার টেস্টটা কোনো অংশেই কম আসে না। মাংস যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তো শেষ পর্যায়ে আমি সরিষার তেলে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ ফোড়ন দিয়েছি। তো সেটা স্কিপ হয়ে গেছে। এই তো রান্নাবান্না সব হয়ে গেছে, বাকি রান্না তো শেয়ার করলাম না। ডাল রান্না করেছি আর হচ্ছে শাক ভাজি। আর এই তো দেখুন কালো ভুনা করেছি ঘরোয়া মশলায়, খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। তো আমি পরিবেশন করার আগেই কিন্তু অনেকটা খাওয়া হয়ে গেছে, মাহির এবং ওর বাবা খেয়েছে। তো এই যে সব কিছু টেবিলে বেড়ে নিয়েছি, এখন সবাই মিলে খাবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।